কংগ্রেচুলেশনস বাংলাদেশ এ টিম রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার জন্য আফগানিস্তান তাদেরকে কম্প্রিহেন্সিভলি বা সহজভাবে হারানোর জন্য। কিন্তু এই ম্যাচে বাংলাদেশের বোলাররা ঠিক যতটা ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছেন, টপ অর্ডার ব্যাটাররা স্পেশালি দুই ওপেনার ঠিক ততটুকুই হতাশ করেছেন। আফগানিস্তান কোনো মতে ৭৮ করতে পেরেছিল। ফার্স্ট ক্রেডিট গোস টু রিপন মন্ডল। নিজের প্রথম ৩ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছেন। দ্বিতীয় ওভারে তার নিজের দ্বিতীয় ওভারে 2 উইকেট তুলেছেন। সেকেন্ড ক্রেডিট গোস টু রাকিবুল। দুর্দান্ত বল করেছেন। 4 ওভার 7 রান 3 উইকেট। এবং একই সঙ্গে অহিন অফ স্পিনার তিনিও 2খান উইকেট নিয়েছেন 4 ওভারে 14 রান দিয়ে। রিপন মন্ডল তার প্রথম যে 3 উইকেট নিয়েছেন সেটাই ছিল আফগানিস্তানের জন্য প্রথম ধাক্কা। এবং মিডল ওভারে বাংলাদেশের স্পিনাররা যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন সেটা আসলে দুর্দান্ত। অহিনের কথা, অফ স্পিনারের কথা আলাদা করে বলতে হয়। তিনি কিছুটা ফ্লাইট দেওয়ার চেষ্টা করেছেন, লেন্থ ভ্যারিয়েশন করেছেন, বেশ ভালো উইকেট থেকে সুবিধা পেয়েছেন। আর রাকিবুল সত্যিকার অর্থে সাদা বলে বাংলাদেশের আগামী যে স্পিনাররা ডমিনেট করবে বলে মনে করা হচ্ছে, রাকিবুল ইজ ওয়ান অফ দেম। এবং তিনি যে সবার ওপরে আছেন অন্তত এই ম্যাচ দিয়ে হলেও সেটা আবার বুঝিয়ে দিয়েছেন। বাংলাদেশ তৃতীয় ওভার, 10ম ওভার, 17তম ওভার, রিপন মন্ডলের কথা আগে বলেছি, তারপর অহিন এবং রাকিবুল এই তৃতীয়, 10ম এবং 17তম ওভারে বাংলাদেশ দুটো করে উইকেট তুলেছে। অ্যাকচুয়ালি আফগানিস্তানকে বাংলাদেশের বোলাররা ঠিক কতটুকু চাপে রেখেছিল এটা যদি আপনি খেলা না দেখে থাকেন বিশ্বাসই করতে পারবেন না। আফগানিস্তান প্রথম বাউন্ডারি মেরেছিল 1 ওভার 2 বলে বোধ হয়। পরের বাউন্ডারিটা মেরেছে 13 ওভার 4 বলে গিয়ে। মাঝখানে প্রায় 66-67 বল আফগানিস্তান করে বাউন্ডারি বের করতে পারেনি। রাকিবুল তিনি যেভাবে ফ্লাইট অ্যাডজাস্ট করেছেন, কম ফ্লাইট দিয়েছেন এবং যখনই মনে হয়েছে যে ব্যাটসম্যান এখন হয়তো একটু অ্যাটাকিং হতে পারে তখনই কুইকার বল করেছেন স্ট্যাম্পে এবং দুজনকে তিনি বোল্ড আউট করেছেন। এই যে ব্যাটসম্যানের মাইন্ড রিড করে বল করতে পারা, এই ব্যাপারটা রাকিবুলের মধ্যে দুর্দান্তভাবে দেখা গেছে। অন্তত এই ম্যাচে, আগেও বিভিন্ন সময় দেখা গেছে, কিন্তু এই ম্যাচটা পার্টিকুলারলি ডিফারেন্ট। কেননা যে কোনো উইকেটেই, যত ভালো উইকেটই হোক, স্পিনারদের যত ফেভারই থাকুক, 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট পাওয়া ভাই অনেক বড় ব্যাপার। সো ৭৯ রানের টার্গেটে আপনি কিভাবে খেলবেন? আগের ম্যাচটা তো বাংলাদেশ মোটামুটি 9 ওভার হাতে রেখে 167 চেস করে ফেলেছিল। হাবিবুর রহমান সোহান দুর্দান্ত একটা 100 করেছিলেন। ঠিক যতটুকু দুর্দান্ত 100 হাবিবুর রহমান সোহান করেছিলেন, এই পার্টিকুলার ম্যাচটাতে তাকে দেখে, তার ব্যাটিংয়ের ধরন দেখে মনে হয়েছে আরেকজন জাকের আলীকে দেখছি আমরা। আল্লাহ মোহাম্মদ গাজনফর, যিনি ইন্টারন্যাশনাল সার্কিটেই বেশ নামি বোলার, অপোনেন্টকে বেশ চাপে ফেলেন, তার উপর উইকেট থেকে সুবিধা পাচ্ছে, সেই বোলারের যতগুলো বল তিনি খেলেছেন, যেটাতে আউট হয়েছেন সেটা বাদ দিয়ে বাদ বাকি সব বল ওই যে লেগ সাইডে ঘুরিয়েছেন। এই ম্যাচটা যে 150 রান চেস করার ম্যাচ না, এই উইকেটটা যে 200 রানের উইকেট না, এই উইকেটে চাইলেই যে শট খেলা যায় না, এই উইকেটে সব বল মারতে যাওয়ার চেষ্টা এবং সেটা লেগ সাইডে, এটা যে দেখতে খুব খারাপ লাগে। সোহানকে এটা বলা দরকার। ইয়াং প্লেয়ার, খুবই এক্সাইটিং প্লেয়ার, দারুণ একটা 100 করেছেন, কিন্তু যে ম্যাচে 100 করেছেন ওই 100 থেকে এই ম্যাচের ধরন, বোলার, উইকেট সবই ভিন্ন। এটা কেন যেন তিনি বুঝতে পারলেন না। তিনি এবং জিশান আলম দুজনেই আল্লাহ মোহাম্মদ গাজনফরকে উইকেট দিয়েছেন এবং দুজনেই অ্যাওয়ে গোয়িং ডেলিভারিতে উইকেট দিয়েছেন। সবচেয়ে খারাপ যে ব্যাপারটা, গাজনফর কি ধরনের বল করছিলেন, কোনটা বাইরে যাচ্ছে, কোনটা ভেতরে আসছে, গ্রিপ কি, এটা সম্পর্কে সোহান কিংবা জিশান কারোর মধ্যে না কোনো ধারণাই ছিল না। একদম দেখতেই মনে হয়েছে যে তারা আসলে বুঝতে পারছে না বল কি হচ্ছে। জাওয়াদ আবরার সুন্দর রানে স্ট্যাম্প হতে পারতেন, কিন্তু তিনি উইকেটে এসে আল্লাহ মোহাম্মদ গাজনফরকে ওই রেসপেক্টটা দেওয়ার চেষ্টা করেছেন, ছোট ছোট পায়ে সামনে খেলার চেষ্টা করেছেন এবং প্রথম 8 বলে তার রান ছিল 1। যখনই পেসাররা উইকেটে এসেছেন আব্দুল্লাহকে 1 ওভারে পরপর 2 ছক্কা মেরে দিয়েছেন। অর্থাৎ তিনি তার টাইমটা নিয়েছেন। এই উইকেটে যেভাবে ব্যাট করা দরকার ছিল জাওয়াদ আকবর সেটাই করেছেন। আকবরের ক্যাপ্টেন্সি তো দুর্দান্ত ছিল, একই সঙ্গে মাইদুল অঙ্কনকে 4 নম্বরে পাঠানোর সিদ্ধান্তটাও আমার কাছে মনে হয়েছে ভালো সিদ্ধান্ত। কেননা লাস্ট ম্যাচে আকবর নিজে 4 নম্বরে এসেছিলেন, 13 বলে কত 41 বোধহয় করেছিলেন। এই ম্যাচটা ডিফারেন্ট। এই ম্যাচে বাংলাদেশের এমন কাউকে দরকার ছিল যিনি
ইনিংসটা অ্যাঙ্কর করবেন, যিনি হয়তো 30 বলে 30 করে নট আউট থাকবেন, ঠিক ওই টাইপেরই একটা ইনিংস খেলেছেন মাইদুল অঙ্কন, বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। সো বাংলাদেশের অল আউট, কমেন্টেটররাও বলছিলেন যে প্রফেশনাল পারফরমেন্স ছিল, স্পেশালি বোলিং ইউনিট যেভাবে বল করেছে, এই পারফরমেন্স, এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে এই টুর্নামেন্টে বাংলাদেশের এই দলটা ভালো করবে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু হাবিবুর রহমান সোহান এবং জিশান আলম তারা আস্তে আস্তে বাংলাদেশের বড় পর্যায়ে মানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এই তৈরি হওয়ার ধাপে তারা যদি নিজেদের ঝালিয়ে না নিতে পারেন বা এই ধরনের টপ বোলারদের এগেনস্টে আনারির মতো ব্যাট চালান, আনারির মতো ব্যাটিং করেন, সেটা দেখতে না খারাপ লাগে। এবং কোচ বা ম্যানেজমেন্ট যারা আছেন তাদের পক্ষ থেকেও এই ইয়াংস্টারদের ওই মেসেজটা দেওয়া দরকার, কোন উইকেটে, কোন সিচুয়েশনে, কোন বোলারের এগেনস্টে কীভাবে ব্যাট করতে হয়। বাট লাস্টলি এই যে ম্যাক্সিমাম টপ অর্ডার ব্যাটারদের ন্যাশনাল টিম থেকে শুরু করে এ টিম কিংবা নিচের পর্যায়েও এই যে লেগ সাইডে ঘোরানোর, অফ স্ট্যাম্পের বল টেনে লেগ সাইডে ঘোরানো, লেগ সাইডেই খেলতে হবে, এই মানসিকতাটা বাংলাদেশ টিমের মধ্যে বা বাংলাদেশের এন্টায়ার সার্কিটে কেন যেন ঢুকে যাচ্ছে, এটা কোনো ভালো লক্ষণ না।